নমস্কার, কার্মিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবার জানার খুব ইচ্ছে থাকে যে বছরটা আসছে সেই বছর আমার কেমন যাবে, সেই বছরে কী কী পরিবর্তন হবে এই নিয়ে আলোচনা করব। তা আজকের আলোচনার মূল বিষয় হলো 2026-এ যে 6টি ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে 2026-এর নতুন বছরে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনারা খুব ভালো থাকুন এবং আপনারা যা কিছু চান সব কিছু পূরণ হোক ঈশ্বরের কাছে কামনা করছি। তো শুরু করছি 2026-এ কী কী পরিবর্তন হবে আপনার জীবনে। তো এই বিষয়গুলো জন্মরাশি চন্দ্ররাশি দিয়ে বলা হবে। আর যদি আপনি আপনার পার্সোনাল চার্ট প্রেডিকশন করাতে চান তাহলে নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো শুরু করছি 2026-এ কী কী ঘটনা আপনার সাথে ঘটবে সেটা মন দিয়ে দেখে বোঝার চেষ্টা করুন। বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে থাকবে, কিন্তু সেকেন্ড জন আপনার সেকেন্ড হাউসে চলে যাবে। শনি আপনার 10th হাউসে থাকবে, রাহু আপনার 9th হাউসে থাকবে, কেতু আপনার থার্ড হাউসে থাকবে। তো সব থেকে প্রথম ঘটনা আপনার সাথে যেটা ঘটবে সেটা হলো বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে থাকার ফলে আপনার 5th হাউস, 7th হাউস, 9th হাউসে দৃষ্টি দেবে। ফলে এই সময় আপনার বিয়ে হতে পারে বা বিয়ের কথাবার্তা হতে পারে, এই সময় পার্টনারশিপও ভালো হতে পারে। কিন্তু সেকেন্ড জনে বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে চলে যাবে, ফলে এই সময় আপনার অর্থের গেন হবে, ব্যাংক ব্যালেন্স বাড়বে। কিন্তু সেকেন্ড হাউসে থাকার ফলে আপনার 6th হাউস, 8th হাউসে দৃষ্টি দেবে, ফলে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দিতে হবে। গ্যাস্ট্রিক ইস্যু, লিভার, ডাইজেশন এইসব প্রবলেম আসতে পারে, এই দিকটা আপনাকে ধ্যান দিতে হবে। সেকেন্ড ঘটনা হলো শনি 10th হাউসে থাকার ফলে যাদের কাছে চাকরি নেই, যারা জবলেস, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর যারা চাকরি করেন তাদের চাকরি পরিবর্তন বা প্রমোশন হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। 3 নম্বর ঘটনা হলো রাহু আপনার 9th হাউসে থাকার ফলে পিতার এই সময় উন্নতি হতে পারে বা পিতার দ্বারা আপনার উন্নতি হতে পারে। আর রাহু যদি ম্যালিফিক থাকে আপনার পার্সোনাল চার্টে তাহলে পিতার সাথে কোনো মতবিরোধ তৈরি হতে পারে, পিতার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে বা পিতার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, সেই দিকটা আপনাকে ধ্যান দিতে হবে। যারা উচ্চশিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে এই সময় বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং স্ট্রিম চেঞ্জ হওয়ার এই সময় সম্ভাবনা তৈরি হতে পারে। 4 নম্বর ঘটনা হলো রাহু আপনার 9th হাউসে থাকাকালীন আপনার 5th হাউসে দৃষ্টি দেবে, ফলে প্রেমের জায়গায় প্রবলেম আসতে পারে, প্রেমের বিচ্ছেদ হতে পারে বা নতুন প্রেমের যোগাযোগ এই সময় আসতে পারে। 5th হাউসে দৃষ্টি দেওয়ার ফলে এন্টারটেনমেন্টের দিকে আপনার ঝোঁক বাড়তে পারে এই সময়, এবং যারা আর্টিস্টিক ব্যাপারে আছেন, নাচ গান ইত্যাদি করেন, তাদের এই সময় উন্নতি হতে পারে। 5 নম্বর ঘটনা হলো রাহু আপনার 9th হাউসে থাকার ফলে আপনার ভাগ্য সহায়ক হবে, কিন্তু তার সাথে এটাও হবে যে কাজটা একবার দুবার করলেই আপনার ভাগ্যে আপনি পেয়ে যেতেন, কিন্তু সেটা এখন রাহু ঘোরায়, তাই আপনার প্রাপ্তি হবে কিন্তু আপনাকে হঠাৎ করেই সেটা ডিলে করিয়ে দেবে। যে কাজটা একদিন দুদিনে হতো সেটা হয়তো 10 দিনে ঘটতে পারে। 9th হাউসে রাহু থাকার ফলে আপনি যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চান তাহলে করবেন না, লস হয়ে যেতে পারে। শেয়ার মার্কেট, জুয়া, ফাটকা এসবে টাকা লাগাবেন না, আপনার লস হয়ে যেতে পারে। 6 নম্বর ঘটনা হলো কেতু আপনার থার্ড হাউসে থাকার ফলে এই সময় ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশীদের সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, এবং যাদের এতদিন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম চলছিল তাদের এই সময় ঠিক হয়ে যেতে পারে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।